প্রথম দফায় ভোট 152 কেন্দ্রে। সোমবার এই সবকটি কেন্দ্রের ভোটার তালিকা চূড়ান্ত। 6 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন, আর সেদিন যে লিস্ট প্রকাশ করা হবে তাতেই হবে ভোট। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর কমিশনের। এবার রাজ্যে দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, সেদিন 152টি বিধানসভা কেন্দ্রে ভোট। সোমবার সকালে চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকার একটি সাবলিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 152টি কেন্দ্রের জন্য এটাই শেষ সাপ্লিমেন্টারি তালিকা। এর প্রেক্ষিতে সোমবার পর্যন্ত ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। এই তালিকা মেনেই 23 এপ্রিল 152টি কেন্দ্রের প্রথম দফার ভোট। গত রবিবার এই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর। সোমবার চূড়ান্ত হওয়া ভোটার তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল, সেদিন প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনে যে ভোটার তালিকা সেই অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে 6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। ওই শেষ দিনের তালিকাতেই হবে ভোট। কমিশন জানিয়েছে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 45 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 60 লাখ মধ্যে প্রায় 75-80% নিষ্পত্তি হয়ে গেছে। See, whatever has been deleted by the honorable judges. You cannot say that they were wrongly deleted. Go through the Supreme Court orders. Hearing was not required as per Supreme Court orders. They had to see all the documents which are submitted, all the cut-off dates, सब कुछ আছে between ECI and Supreme Court আছে। যে orders আমার কাছে আসে ECI Supreme Court পরে, ওটা আমি ফলো করি। গত 10 মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। যাদের নামের এখনো নিষ্পত্তি হয়নি তাদের ভোটের ভবিষ্যৎ কি? বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় কি আর নাম উঠবে? প্রায় 15 লক্ষের তথ্য যাচাই এখনো বাকি। সেই তালিকায় থাকা যোগ্য ভোটারদের নাম কি উঠবে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। বিচারাধীনের তালিকায় থাকা যোগ্যদের কি আদৌ ভোটাধিকার? আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টে ঠিক কোন কোন বিষয়ের উপর মূলত আলোকপাত করা হবে? দেখো, আজকে সর্বোচ্চ আদালতের যে শুনানি রয়েছে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে সমস্ত বৈধ ভোটাররা এখনো বাকি রয়েছে তারা ভোটাধিকার পাবেন কিনা। এর আগে বাংলার এসআইআর শুনানিতে আমরা বারবার দেখেছি যে প্রধান বিচারপতি সূর্যকান্তই হন বা বিচারপতি জয়মাল্য বাগচি, তারা বারবার করে উল্লেখ করেছেন যে প্রত্যেক বৈধ ভোটারের অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক পদক্ষেপ তারা করেছেন এবং তারা তাদের জুডিশিয়ারি পাওয়ার ইউজ করেছেন। সেটা ইউজ করে তারা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা থেকে একেবারে জুডিশিয়াল অফিসারদের হাতে ক্ষমতা দিয়েছেন অ্যাডজুডিকেশনের তালিকা ক্লিয়ার করার জন্য। তারা ট্রাইব্যুনাল তৈরি করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখনো প্রায় 15 লক্ষ নাম অ্যাডজুডিকেশনের লিস্টে বাকি রয়েছে এবং তার মধ্যে অসংখ্য বৈধ ভোটার রয়েছেন, সেই বৈধ ভোটারদের ভোট দেওয়ার অধিকার পাবেন কিনা সেই বিষয়ে আজকে সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত জানায় সেই বিষয় কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি যেহেতু কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে যে তারা কার্যত ভোটার তালিকাকে ফ্রিজ করে দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের তরফ থেকে ভোটার তালিকা ফ্রিজ করার ডেট এগোনো হয় কিনা সেটাও কিন্তু দেখার আজকে শুনানিতে। বেশ, আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস এন্ড ইআরওস কি যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। আর আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে এলিজিবল হবে ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব ওটা যদি ডিসপোজ হয়ে থাকে দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। সিইও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো।
এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ, আর এই নিয়ে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ, রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। ভোটার তালিকায় নাম বাদ, উত্তপ্ত মালদার ইংরেজ বাজার। এখানকার সাট্টারি এলাকার 3 বুথে অনেকের নাম বাদ, প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ। তখন সেখান দিয়ে যাচ্ছিলেন রোল অবজারভার, তাঁর গাড়ি আটকেও বিক্ষোভ দেখানো হয়। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত, যাদের নাম বাদ হয়ে গেছে তারা রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে জানতে চাইছে যে কি কারণে আমাদের ভোটটা ডিলিট হলো। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ, এর প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমার ছেলেরা আর্মিতে যুদ্ধে মারা গেল, আমার নাম বাকি রয়ে গেছে। এই দেশে আমার জন্ম, আমার নামটা কেন কাটলো? উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানকার রাজাপুরে 207 নম্বর বুথে নাম বাদের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখান স্থানীয়রা। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের বৈধ ভোটার অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে। আমাদের মানুষদের এখন 2-1 হসপিটালে ভর্তি করতে হয়েছে, তার জন্য আমরা অবরোধ করেছি। আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের নামগুলো সংশোধন করে দেওয়া হোক। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, এখানকার 219 নম্বর বুথে অনেকের নাম বাদের অভিযোগ, বাদের তালিকায় বিএলওর নামও, প্রতিবাদে দেখানো হয় বিক্ষোভ। আমার নাম লিস্টে কাটা গেছে, আমার বাপ দাদুরও আছে, আমরা এটা গ্রামবাসীরা সেটা জবাব চাই। উত্তর 24 পরগনার গুমা, এখানে 3 বুথে নাম বাদের অভিযোগে রাস্তা আটকে প্রতিবাদ স্থানীয়দের। নামবাদের অভিযোগে বিক্ষোভ, একই ছবি পূর্ব বর্ধমানের কালনায়, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। আমাদের ভোটার কার্ড থেকে কেন নামটা বাদ গেল? 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। আলিপুরদুয়ারের 101 নম্বর বুথে নাম বাদের অভিযোগ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সরকারি বাস আটকে চলে প্রতিবাদ। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ি বিধানসভায় এসআইআর এ নাম বাদের অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ স্থানীয়দের। একই ছবি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, এখানকার 12 ও 13 নম্বর বুথে নাম বাদের অভিযোগ, তার প্রতিবাদে বিক্ষোভ। মুর্শিদাবাদের লালবাগ, ভোটার তালিকা থেকে নাম বাদে ক্ষোভ বিক্ষোভ, রাস্তায় ভোটার তালিকা পুড়িয়ে চলে প্রতিবাদ। নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 98310 50,000.
দীর্ঘ আইনি লড়াইয়ে পাওয়া ভোটাধিকারে এসআইআর এর কোপ কল্যাণীর চর যাত্রা সিদ্ধিতে কয়েকশো নাম বাদ। এক বুথে 1013 মধ্যে তালিকায় মাত্র 392 বাসিন্দা। সাপ্লিমেন্টারিতে নাম বাদে ক্ষোভ মালদার ইংরেজ বাজারের শতাধিক ভোটার বিচারাধীন। স্পেশাল রোল অফিসারের গাড়ি ক্ষোভ। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে প্রতিবাদ। গুমা, হাসনাবাদ, কালনা, কাটোয়া ফাঁসি দেওয়াতেও একই ছবি। কামিং আপ নিবেদন করলো Join IIHM. Call 98310 50,000. খবর এক নজরে নিবেদন করছে Osea Herbals Papaya Clean. Blemish free skin always. খবর এক নজরে নিবেদন করলো Osea Herbals Papaya Clean. Blemish free skin always. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। সিও দপ্তরে বান্ডিল বান্ডিল ফর্ম 6, সিও দপ্তরে দিস্তে দিস্তে ফর্ম 6। তৃণমূল ভিডিও প্রকাশ করলো সাংবাদিক সম্মেলন করে। ফর্ম 6 নিয়েই যত কাণ্ড এই মুহূর্তে, রাজনৈতিক তরজা, ইলেকশন কমিশনকে তোপ তৃণমূলের। আর তার মধ্যেই তৃণমূল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই ফর্ম 6 ঘর ভর্তি ফর্ম 6 এর ভিডিও প্রকাশ করলো। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি, থরে থরে ফর্ম 6। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি অভিযোগ তৃণমূলের? দেখো, তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্ট অভিযোগ, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য যে এই ফর্ম 6 গতকাল 30,000 ফর্ম 6 প্রথমে জমা পড়ে এবং তারপরে আজকেও এক ব্যক্তি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরে, যার সঙ্গে 400 ফর্ম 6 পাওয়া গিয়েছে। নিয়ম অনুযায়ী এত ফর্ম 6 একজন ব্যক্তির পক্ষে জমা করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানালেন এবং তারা একই সঙ্গে এই ছবি তারা প্রকাশ করেছেন, যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়, যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে এটা সিইও অফিসের ভেতরের ছবি, যেখানে থরে থরে ফর্ম 6 সাজানোর সেখানে জমা করা রয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, যিনি ডেপুটি লিডার রাজ্যসভারও, তার অভিযোগ যে এত ফর্ম 6 কেন জমা রয়েছে সিইও অফিসে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগে মৈত্রেয়ী সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের অফিস, এটা সরকারি অফিস, যে কেউ ফর্ম জমা দিতে পারে। এই প্রশ্ন কি করা হয়েছিল যে তৃণমূল কি মনে করছে সিইওর এই বক্তব্য নিয়ে? দেখো, তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট এক্ষেত্রে দাঁড়িয়ে। সাগরিকা ঘোষের বক্তব্য হচ্ছে যে এই যেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররাই গোটা ব্যাপারটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নয়। তাহলে সেখানে ফর্ম 6 কেন জমা পড়লো সিইও অফিসে, কেন সরাসরি জুডিশিয়াল অফিসারদের কাছে জমা পড়ছে না? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে এবং তারা 5 দফা দাবি তুলেছেন। সেই 5 দফা দাবির মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, এই বাল্ক ফর্ম 6 কে অবিলম্বে বাতিল করা এবং কারা কারা ফর্ম 6 জমা দিয়েছে তাদের নাম প্রকাশ করা, গ্রামের তালিকা, এবং কার নির্দেশে এত ফর্ম 6 জমা পড়লো তাদেরকেও প্রকাশ্যে নিয়ে আসা, এই সমস্ত দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একেবারে মানে তৃণমূলের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে ইলেকশন কমিশনে কেন ফর্ম 6 জমা পড়ছে, কেন জুডিশিয়ারির কাছে অর্থাৎ বিচার বিভাগের কাছে জমা পড়ছে না। আর তার পাল্টা কি বলেছিলেন আগে? বাংলার নববর্ষ আমার মায়ের সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা, বাউল, আলপনা এবং জামদানি শাড়ি উৎপাদন আমাদের, আমরাই পারি। সাহা টেক্সটাইল ফ্যাক্টরি আউটলেট সেল 1 মার্চ থেকে 14 এপ্রিল আপ টু 60% অফ।
বাই 1 get 1 ফ্রি। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া, এখন আগরতলা, অনলাইন স্টোর বুনম। নমস্কার। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। কলকাতায় ফের ইডির তল্লাশি। বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির তল্লাশি। নির্মাণ ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কলকাতায় ফের ইডির তল্লাশি। বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। নির্মাণ ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ। টাকার খোঁজে সোনা পাপ্পুর বাড়িতে ইডির অফিসাররা। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, ঠিক কোন কোন জায়গায় ইডির তল্লাশি চলছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে সাত সকালে অ্যাকশন মোডে ইডি এমনটা বলাই চলে। কারণ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আজকে বালিগঞ্জের জোড়া অভিযানে নেমেছেন। একটি অভিযান হচ্ছে অশ্বিনী দপ্তর রোড, যেটি বালিগঞ্জের, এবং সেখানেও কিন্তু থান এন্টারপ্রাইজের একটি বাড়ি এবং সেখানে একটি অফিসও রয়েছে থান গ্রুপ বলে, সেই অফিসে এবং নির্মাণ সংস্থা মূলত এটি। এবং সেখানে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন, যদিও প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকেরা এবং একই সঙ্গে যারা জওয়ান রয়েছেন তারা, এবং সেই সঙ্গে সাক্ষীদের আনা হয়েছে, যারা উইটনেস রয়েছে। যেমন হচ্ছে বিভিন্ন অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যে লোন নেওয়ার সময় মূলত আর্থিক প্রতারণা, এক বিশাল অঙ্কের কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার কথাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে সাক্ষীদের আনা হয়েছে, তারাও কিন্তু বাইরে বসে রয়েছে। এবং পাশাপাশি বালিগঞ্জের আরো একটি ঠিকানা বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, সেই তার বাড়িতেও কিন্তু ইডির অভিযান চলছে। তিনিও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। মূলত ইডি আধিকারিকরা সূত্র মারফত যেমন জানা যাচ্ছে, ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে সোনা পাপ্পুর হাত ধরেই প্রভাবশালীদের হাতে টাকা পৌঁছে গিয়েছে, এবং সেই টাকা কোথায় গিয়েছে এবং সেই বিষয়ে তদন্তের জন্য কিন্তু এই তল্লাশি বলে জানা যাচ্ছে। যদিও যেটা দেখা যাচ্ছে একদম 2 জায়গাতেই কিন্তু তল্লাশি করার সময় দুজনেই কিন্তু ফেরার রয়েছে। প্রিয়াঙ্কা, ফর্ম 6 জমা করে ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। আর এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে।
রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 11টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। দেয়ার ইজ নো নিষেধ। এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে। সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে, ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, কে এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা। ফর্ম 6 নিয়ে গতকাল তৃণমূল বিজেপির সংঘাত, সিইও দফতরে তুমুল উত্তেজনা। ফর্ম 6 নিয়ে আগে থেকে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলপন্থী বিএলওরা। তৃণমূলের অভিযোগ, সেই সময় ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে ঢুকতে দেখা যায় বিজেপি কর্মীদের। উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি কর্মী সমর্থকরা। এরপরই পরিস্থিতি চরম আকার নেয়। তৃণমূল বিজেপির মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। লাঠি বাঁশ নিয়ে সিইও দপ্তরের সামনে গার্ডরেলে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মী সমর্থকদের। একাধিক বাইক ভাঙচুর করে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনী, এলাকা খালি করতে বাইকিং করে পুলিশ। একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ফ্ল্যাগ নিয়ে চলে এসেছেন, দফায় দফায় বিশাল থানায় অভিযোগ দায়ের। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে। অনুরোধ করছি, আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ফাঁকা করে দিন। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জন নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। ওটা এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা।
সিইও দফতরে তৃণমূল বিজেপির সংঘাত ফর্ম 6 নিয়ে গতকাল সিইও দফতরে ধুন্ধুমার পরিস্থিতি হয়। রাতে সিইও দফতরে সিপি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা তারা পৌঁছন। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক সিপির। রাতেও সিইও দফতরে স্লোগান তৃণমূলপন্থী বিএলওদের। সিইও দফতরের বাইরে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। শুভেন্দু অধিকারী দপ্তরে থাকার তার কনভয়ের সঙ্গে আসা পশ্চিম মেদিনীপুরের তারকেশ্বর রায় সে হাতে করে ফর্ম 6 নিয়ে অবৈধভাবে এখানে জমা দিয়েছে। বিজেপি সিআই সেটিং করে তারা অবৈধভাবে ঘুরপথে ফর্ম 6 জমা করে বহিরাগতদের এখানে অন্তর্ভুক্ত করছে। লক্ষাধিক ফর্ম 6 ভিতরে আছে, ফলে সেই ফর্ম 6 কি হচ্ছে এবং যে মানুষকে আমরা হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে কি ব্যবস্থা করছে, তার যে ফর্মগুলো জমা করলো সেই ফর্মগুলোর ডিটেলস কি, এটা আমরা জানতে চাইছি। অবৈধভাবে কোনো ফর্ম রাতের বেলা না আসে এখানে বা এখান থেকে না বেরোয়, যদি সত্যি ন্যায্য কোনো ভোটারের নাম তোলার ব্যবস্থা থাকে তাহলে ওপেন সবার সামনে করতে অসুবিধা কি আছে? সিআই যে নোংরামো করছে, যে বিজেপির চরম চক্রান্তর, ওরা যে একটা শরিক, বিজেপিকে জেতানোর জন্য যত নোংরামো পদক্ষেপ করতে পারে এই ইলেকশন কমিশন করছে, তারা যেন কোনো অনৈতিক কাজ করতে না পারে। আমি বুঝতে পারছি না পুলিশ কেন ভয় পাচ্ছে আমাদের বসাকে। মানে কিছুটা তো মনে হচ্ছে নিরপেক্ষ ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত হচ্ছে, অবশ্য তাদের উপর একটা চাপ পড়ছে, সে দিল্লির চাপ কিনা বোঝা যাচ্ছে না।